যেই বেস ক্যাম্পে থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, দক্ষিণ আফ্রিকায় সেখানেই থাকছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। পচেফস্ট্রুমের নর্থ ওয়েস্ট স্পোর্টস ভিলেজে বিশ্বমানের সুযোগ সুবিধা পাচ্ছে জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। ডেভিড ভিয়া পুয়োলদের স্মৃতি বিজড়িত জায়গাটি পরিচিত চ্যাম্পিয়নদের বাড়ি নামে। ছবি দেখে মনে হতে পারে স্পেনের কোনো ক্রীড়া জাদুঘর কিংবা সংগ্রহশালা। আদতে এটা একটা স্পোর্টস ভিলেজ, তাও সেটা স্পেনে নয়, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে, যার সাথে জড়িয়ে স্পেনের ফুটবল আর লা রোহা ফিউরিদের স্বর্ণালী অধ্যায়। নর্থ ওয়েস্ট স্পোর্টস ভিলেজের যাত্রা শুরু 2010 সালে। 2010 আর দক্ষিণ আফ্রিকার কথা আসলেই আসে বিশ্বকাপ, আর সেবার প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এই স্পোর্টস ভিলেজ ছিল স্পেনিয়ারদের বেস ক্যাম্প, তাই ইকার ক্যাসিয়াস, জাভি, ইনিয়েস্তা, ডেভিড ভিয়ার সাথে ইতিহাসের পাতায় নাম ওঠে নর্থ ওয়েস্ট স্পোর্টস ভিলেজের। বিশ্বকাপ শেষে আর পেছনে ফিরে তাকায়নি নর্থ ওয়েস্ট স্পোর্টস ভিলেজ, বরং তা হয়ে উঠেছে চ্যাম্পিয়ন অ্যাথলেটদের ট্রেনিং সেন্টার। প্রোটিয়া ক্রিকেট দল, ইংলিশ কাউন্টি দল সহ ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্সের নানা দলের ট্রেনিং ক্যাম্প হয়েছে এই পচেফস্ট্রুমে। এবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ঐতিহাসিক এই স্পোর্টস ভিলেজে থাকছে বাংলাদেশ হাই পারফরমেন্স দল। ডেভিড ভিয়া, ইনিয়েস্তা, পুয়োলদের স্মৃতিবিজড়িত রুম ব্যবহার করছেন জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। স্পোর্টস ভিলেজটির সুযোগ সুবিধা বিশ্বমানের। কি নেই সেখানে? রুম আছে 80টি, যেখানে থাকতে পারবেন 160 অ্যাথলেট। রুমের পাশে দৃষ্টিনন্দন সুইমিং পুল, সঙ্গে রেস্টুরেন্ট আর পানশালা। রুম থেকে হাঁটা দূরত্বে ক্রিকেট, ফুটবল, রাগবি, টেনিসের কোর্ট। সেখান থেকে মাত্র 3 মিনিটে নর্থ ওয়েস্ট স্পোর্টস ইনস্টিটিউট। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে স্পোর্টস ভিলেজটি পরিচিতি পায় চ্যাম্পিয়নদের বাড়ি নামে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।